প্রিয় ভাইরা আমার, যখন আপনার আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা বসে যাবে, আল্লাহ তাআলার মুহাব্বত যখন হৃদয়ে এসে যাবে, আপনার বাড়িঘর আপনার কাছে কোনো কিছুই মনে হবে না, ব্যবসা আপনার কোনো কিছু মনে হবে না, দল বল কোনো কিছু আপনার কাছে কিছুই মনে হবে না। আল্লাহ নবীর একজন সাহাবীর ঘটনা বলছি, নাম তার ঈমান আনার পর নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, যার লকব ছিল দুল বাজাদাইন। ঈমান আনার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। মদিনাতেই তার বাড়ি, মদিনাতেই তিনি থাকতেন। হঠাৎ একদিন শুনতে পেরেছে মদিনায় এমন একজন ব্যক্তি এসেছে যিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর কথা বলেন। ওই যুবক আব্দুল্লাহ কোনদিন বিশ্ব নবীকে দেখে নাই, শুধু শুনছে। সুবহানাল্লাহ বলতেন, শুধু শুনছে তাওহীদের দাওয়াত দেই, বিশ্ব নবীকে দেখে নাই। না দেখি হযরতে আব্দুল্লাহ দুল বাজাদাইন ঈমান গ্রহণ করে নিয়েছে, অথচ তার ফ্যামিলির কোনো সদস্য ঈমান আনে নাই, ফ্যামিলির কোনো সদস্য ঈমান গ্রহণ করে নাই। আব্দুল্লাহ দুল বাজাদাইন ঈমান আনছে, ঈমান আনার পর ঈমানটা গোপন রাখার তিনি চেষ্টা করতেছিলেন, কারণ আমার ঈমানের কথা যদি আমার ফ্যামিলির মানুষগুলো জানে, আমার ফ্যামিলির মানুষগুলো এটা বরদাস্ত করবে না, সহ্য করবে না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের বাবা ছিল না, তিনি তার চাচার অধীনে ছিল। চাচা হলো ইহুদিদের একজন লিডার। চাচা যদি আমার ঈমানের কথা জানতে পারে আমাকে ঘর থেকে বের করে দেবে, বাড়ি থেকে আমারে বের করে দিবে, এই গোষ্ঠী থেকে আমারে আলাদা করে দিব। কিন্তু ভাই ঈমান এমন এক দৌলত, এই ঈমান যদি আপনি গোপন রাখার চেষ্টাও করেন গোপন রাখতে পারবেন। কথা বলেন না কেন? ঈমান আপনি গোপন রাখার চেষ্টা করলো, এটা গোপন থাকার বিষয় না, গোপন রাখাও যায় না। আব্দুল্লাহ দুল বাজাদাইন ঈমান আনার পর আর ঈমান আনার পূর্বের অবস্থা ব্যবধান হয়ে গেছে। আব্দুল্লাহ চলাফলের মধ্যে বড় ব্যবধান। আব্দুল্লাহ যেখানে রাসূলের কথা হয় খুব মনোযোগ দিয়ে শুনে, সুবহানাল্লাহ বলতেন। তার চাচা তো লিডার মাঝে মধ্যে আলোচনা করে, আমাদের এলাকায় একটা যুবক আসছে, এসে আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে, গোষ্ঠী আর গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, কাকার ভাতিজা বাবার ছেলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। যখন এই আলোচনা করে আব্দুল্লাহ তখন খুব মনোযোগ সহকারে রাসূলের কথাগুলো শুনে সুবহানাল্লাহ বলেন। কারণ যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে মুহাব্বত করে, তার আলোচনা শুনতে ভালোই লাগে, ঠিক না বেঠি? আব্দুল্লাহর চলাফলের মধ্যে বড় ব্যবধান। আব্দুল্লাহ তার পাড়া প্রতিবেশীর যারা ঈমান আনছে তাদের থেকে জিজ্ঞাসা করে করে শরীয়তের বিধানগুলো গোপনে গোপনে আদায় করার চেষ্টা করে। যখন তার মধ্যে পরিবর্তন দেখতে পেল, আব্দুল্লাহর চাচা বুঝতে পেরেছে বাতিজা মনে হয় মুহাম্মদের উপর ঈমান এনে ফেলছে, নতুবা তো এমন হওয়ার কথা না। তার চলাফেরার মধ্যে অনেক অমিল, আমাদের ধর্মের সাথে কোনো মিল খায় না। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল্লাহকে তার চাচা গিয়ে জিজ্ঞাসা করলো, বাতিজারে তোমাকে তো অনেক পরিবর্তন মনে হচ্ছে, আগে ছিল তোমার এক অবস্থা, এখন তোমার আর এক অবস্থা। বাতিজা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। বাতিজা তুমি কি তাওহীদের কালিমা পড়ে নিয়েছো নাকি? এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো নাকি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি ঈমান এনেছো নাকি? প্রিয় ভাইরা রে আমার, আমরা যদি হইতাম একটু চিন্তা করতাম যে জবাবটা দেবো না, সত্য কথা বলবো না, বলতাম না, ঠিক না বেঠি? কারণ সত্য কথা বললেই তো দল থেকে আমার উপর বিশাল মুসিবত আসবে, ফ্যামিলি থেকে বিশাল সমস্যা আসবে, সমাজ থেকে সমস্যা আসবে। আমরা চিন্তা করতাম, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ
বিন্দু মাত্র কোনো চিন্তা করলে না, চিন্তাবিহীন উত্তর দিয়ে দিল বাড়ি যাবে আর গাড়ি যাবে, কি থাকবে আর না থাকবে, দল থাকবে না না থাকবে, দল আমার পক্ষে না বিপক্ষে, গোষ্ঠী আমার পক্ষে না বিপক্ষে, এগুলো দেখার কোনো সময় নেই। চাচা গো আমি ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহু আকবার। কেউ ছিল না তখন। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ তখন বলল চাচা গো ঈমান এনে ফেলেছি। চাচা বলে বাতিজা তুমি জানো কি ঈমান আনার কারণে তোমার অবস্থা এখন কি হবে, তোমার পরিণতি কি হবে? বাতিজা বলে চাচা গো ভালো করে জানি, কি আর পরিণত হইব? এই তো আপনি আমার বাড়ি থেকে বের করে দিবেন, আপনি আমাকে ঘর থেকে বের করে দিবেন, আমার জমি জমাগুলো আপনি নিয়ে নেবেন, আমার আস্থাবর অস্থাবর সম্পত্তিগুলো নিয়ে নেবেন, আমার ব্যাংক ব্যালেন্স গুলো আপনি নিয়ে নেবেন, আমাকে আপনি মারধর করবেন, আপনি আমাকে গোষ্ঠী থেকে বের করে দিবেন, যা যা গো কি করবেন আর না করবেন এগুলো দেখার আমার সময় নেই। চাচা বলে দিলেন বাতিজা অপশন তোমার দুইটা, হয়তো তুমি ঈমানের প্রতি যদি তুমি অটল আর অবিচল থাকো, মুহাম্মদের প্রতি যদি তোমার ঈমান থাকে, তাহলে আমার বাড়িতে তুমি থাকতে পারবা না, আর যদি মুহাম্মদকে যদি তুমি ছেড়ে দাও, তাওহীদ যদি তুমি ছেড়ে দাও, আমার বাড়িতে থাকতে পারবা। বাতিজা এখন কি করবা দেখো। বাতিজা বলেন চাচা গো আগেই তো বলে দিলাম অপশন দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমারে অপশন দেওয়ার তো কোনো প্রয়োজন মনে করি না, আগেই তো বলে দিলাম আপনার বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই। ঈমানের জন্য আমি ঘর ছাড়তে পারবো, গোষ্ঠী ছাড়তে পারবো, দল ছাড়তে পারবো, অর্থ করি সব কিছু ছাড়তে পারবো, একটা মুহূর্তের জন্য ঈমান আমি আব্দুল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সব ছেড়ে দেব কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ঈমানের দাম কম না বেশি? আর একটু জীবন কম না বেশি? যে লোকটা শুধু ঈমানটা আনলো, সারাটা জীবন নাফরমানি করছে, 80 বছর 100 বছর নাফরমানি করছে, কিন্তু মরার একদিন আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরার একদিন আগে এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ঈমান তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। ঠিক না বেঠিক? যেন ঈমানের দাম অনেক বেশি। সাহাবায়ে কেরাম অনেক সাহাবী এমন ছিলেন মাত্র ঈমান টানছে, জিহাদের ডাক এসেছে, রাসূল বলেন তোমাকে এখন জিহাদে যেতে হবে, এক ওয়াক্ত নামাজও পড়ে নেই, জিহাদের ময়দানে গেছে, কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করে শাহাদাতের অমেশদা পান করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ তো এক ওয়াক্ত নামাজও পড়ছে না। রাসূল বলেন দাখালাল জান্নাহ, নামাজ না পড়লো আমার এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? না দলের দাম বেশি? দলের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা তো ঈমান ছেড়ে দিতে রাজি, কিন্তু দল ছাড়তে রাজি না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন বলে আমি। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহকে তার চাচা বলে বাতিজা তাইলে বের হয়ে যাও, আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। চাচা গো ঠিক আছে বের হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ রওনা করলো নিজের অনিচ্ছায় মদিনার দিকে, মসজিদে নববীর দিকে রওনা করছে। যাবো কোথায়? যাওয়ার জায়গা তো একটাই। যখন রওনা করছে চাচা বলতেছে বাতিজা রে, আমার যত অর্থ করি আছে অনেকগুলো তোমাকে আমি লিখে দিয়ে দিয়েছি, আমার সম্পত্তিগুলো আমারে ফিরিয়ে দাও। বাতিজা বলে কাকা নিয়ে নেন, কি লাগবো? সাইন লাগবো না, সাইন নিয়ে নেন। বাতিজা সব কিছু দিয়ে দিল, সব কিছু দিয়ে দিয়ে রওনা করলেন। এবার চাচা বলতেছে বাতিজা রে, তোমার পরনের যে পোশাকটা আছে এই পোশাকটা তো আমার টাকার কিনা, সুতরাং পোশাক নিয়ে যেতে পারবা না, পোশাকটা আমার টাকা, সুতরাং আমারে দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ নিজের পরনের যে জামাটা ছিল জামাটা খুলে চাচাকে দিয়ে দিল। জামাটা দিয়ে দিয়ে রওনা করছে, পরনে একটা প্যান্ট অথবা লুঙ্গি যে কোনো একটা পরা আছে। এমন খারাপ ছিল
চাচা ভাতিজাকে ডেকে ডেকে বলছে, ভাতিজা রে, তোমার পরনের যে প্যান্টটা আছে এই প্যান্টও তোমাকে খুলে দিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা, আমার ইমানের কারণে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত সাহাবায়ে কেরাম মানতে পারিনি। হযরত আব্দুল্লাহকে যখন প্যান্টটা যখন চাইলো, লুঙ্গিটা যখন চাইলো, হযরত আব্দুল্লাহ নিচের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছাড়তে লাগলো। চোখের পানি দেখে কাকা মনে করছে এখন মনে সোজা হয়েছে, এখন মনে হয় কালিমা ছাড়া দিব। নাউজুবিল্লাহ বলতেন না? চাচা এখন মুস্কি হাসি দিচ্ছে, ভাতিজা মনে হয় ইমান ছেড়ে দেবে। চাচার মুস্কি হাসি দেখে হযরতে আব্দুল্লাহ কান্না বন্ধ করলেন। বন্ধ করে চাচাকে ডেকে ডেকে বলতেছেন, চাচা গো, খুশি হওয়ার কোনো কিছু নাই। আপনি মনে হয় ভাবতেছেন লুঙ্গি দেখে রেখে দিবেন, ইমান মনে হয় আমি ছেড়ে দেব না। লুঙ্গি খুলে দিয়ে দিব, প্যান্ট খুলে দিয়ে দিব, ইমান ছাড়বো না। প্রিয় ভাইরা আমার, এমন কঠিন পরিস্থিতি, নিজের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। যুবক মানুষ, টকবগে যুবক, চিন্তা করলেন মা তো আছে, মার কাছে যাই, নিজের লজ্জাস্থানটাকে থাকতে হবে। মায়ের কাছে গেলেন, টকবগে যুবক। মা যখন ছেলেকে উলঙ্গ দেখলো, হাত চোখের মধ্যে দিল, বাবারে তুমি উলঙ্গ হয়ে আছে কেন? মা গো মা, ইমান আনার কারণে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। মা গো, তুমি তো আমার মা, আমাকে একটা কাপড় দাও না, যেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থান রাখতে পারবো। সুবহানাল্লাহ। মায়ের কাছে একটা কম্বল ছিল, এই কম্বলটা মা দিয়ে দিলেন। বাবা তুমি কম্বলটা নিয়ে যাও। কম্বলটাকে তিনি দুই টুকরা করলেন। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় দুল বাজাদাইন। বাজাদাইন নেই দুইটা অংশ, কম্বলের দুইটা টুকরা বলা হয় দুল বাজাদাইন, দুই টুকরাওয়ালা। কম্বলটাকে ছিঁড়ে একটা গায়ে দিলেন, আর একটা দিয়ে লজ্জাস্থানকে ডাকলেন। সুবহানাল্লাহ বলে। তাদের ইমানটা ছিল কত কঠিন। আমাদের তো আজকে কিছুই নাই, কত শৌখিন আমরা, কোনো অভাব আছে? কোনো কিছুর কোনো অভাব নেই। খাবার দাবার, থাকার কোনো কষ্ট নেই। নামাজ পড়তে কোনো বাধা আছে? আর একটু যদি বাধা আছে? কোনো বাধা নাই। আপনি যা ইচ্ছা তা করতে পারতেছেন, মন মতো ইবাদত বন্দেগী করতে পারতেছেন। পৃথিবীর এখনো এমন জায়গা আছে যেখানে নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয়, আছে না নেই? তারপরও তারা কিন্তু নামাজ পড়তেছে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ দুল বাজাদাইন ছিঁড়া কম্বল নিয়ে গায়ে একটা নিচে আরেকটা মদিনার প্রতি রাতের আধারে রওনা করলেন। চুলগুলো বিক্ষিপ্ত, চেহারাটা মলিন হয়ে আছে। নিজের অনিচ্ছায় হাঁটতে হাঁটতে মসজিদে নববীর কাছে গেলেন। মসজিদে নববীতে গেলেন ফজর নামাজের পূর্বে। সর্বপ্রথম সাক্ষাৎ হলো হযরতে উমরের সঙ্গে। উমর যখন দেখতে পেল কেশগুলো তার এলোমেলো, চেহারাটা মলিন হয়ে আছে, কোথায় থেকে কোথায় না আসছে, হযরত উমর তো আর বুঝতে পারে নাই। আব্দুল্লাহ মসজিদের বারান্দায় বসে আছে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করতেছিলেন, আব্দুল্লাহ দাঁড়ায় গেল। আব্দুল্লাহ দেখেই বুঝতে পেরেছে যার প্রতি আমি ঈমান এনেছি তিনি হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝি দাঁড়ায় গেলেন। রাসূলকে দেখে এত কঠিন অবস্থা দেখার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সব কষ্ট ভুলে গেল। বিশ্বনবীকে দেখে তার অতীতের কষ্ট সব ভুলে গেল। বিশ্বনবীর কাছে গেল। নবীজি দেখেই বুঝতে পেরেছে এই যুবক হয়তো দূর থেকে কোথাও থেকে আসছে। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে আসছো? মদিনার অমুক প্রান্ত থেকে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান বড় দাবি। ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি আনতে পারিনি। সুবহানাল্লাহ বলে বিশ্বনবী তার কথাগুলো শুনে কাঁদতে শুরু করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার ঈমান থেকে, আবু বকরের ঈমান থেকে এই যুবকের ঈমানের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং তাকে আসহাবে সুফার মধ্যে থাকতে দাও। আসহাবে সুফা যেখানে সাহাবীরা পড়াশোনা করতেন। আমাদের ইসলামের সর্বপ্রথম যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। সেখানে তাকে থাকতে দিল। সেখানে তিনি থাকতেছেন, কোরআন পড়তেছেন, কোরআন শিখতেছিলেন। হঠাৎ করে মাঝে মধ্যে এমন আওয়াজ করতেন, মানে চিল্লায় চিল্লায় বলছেন আল্লাহু আকবার, চিল্লায় চিল্লায় পড়তেন, চিল্লায় চিল্লায় আল্লাহর নাম নিতেন। হযরত উমর একদিন রাগ করে বন্ধ করবে, উমর ধমক দিল, চিল্লাচিল্লি বন্ধ করো।
ওমর যখন ধমক দিয়েছে, রাসূলের কর্ণকুহরে আওয়াজ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, তুমি কি জানো না তার ঈমানের দাম কত বেশি? তুমি তাকে ধমক দিচ্ছ কেন? সে আল্লাহর নাম নেই, কোরআনের নাম নেই, আবেগে নেই, আবেগে সে ইখলাসের সাথে আল্লাহর নাম নিচ্ছে, সুতরাং তার কোনো কাজে ওমর কোনো সময় বাধা দিবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম অনেক সময় অনেক পাগলামি করছে, অনেক সময় আল্লাহর নাম নিতে অনেক পাগলামি করে না, এটাকে নাজায়েজ বলা যাবে না। আর যদি ইখলাসের সাথে করে, লোক দেখানোর জন্য করেছে, নাজায়েজ। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ আবু সুফার মধ্যে থাকতে লাগলেন, হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, প্রিপারেশন নিলেন। বিশ্বনবী আমিরুল মুমিনিন এই যুদ্ধের তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। নবীজি যখন যুদ্ধের ময়দানে যাবে, আব্দুল্লাহকে বললেন, না আব্দুল্লাহ তুমি এখানেই থাকো। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনেছি, ঈমানের জন্য সবকিছু করতে প্রস্তুত, মাল ছেড়ে দিয়েছি, অর্থ করি ছেড়ে দিয়েছি, জানটা তো আর দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলতেন না? মাল দিয়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, নিজের অর্থ সম্পদ সবকিছু ছেড়ে দিয়েছি, জান তো আর দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাই আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের মধ্যে আমি আব্দুল্লাহ প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করলেন যে আবেগ আর ভালোবাসা নিয়ে আসছে, ওরে কিভাবে রেখে যায়। বিশ্বনবী চিন্তা করে দেখলেন না, তাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে যাইতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হযরত আব্দুল্লাহর জ্বর আসলো, বুখার আসলো। জ্বরের কারণে সামনের দিকে বাড়তে আর পারতেছে না। বিশ্বনবী দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়ে, তোমরা এখানে থাকো, তার চিকিৎসা করো, তার দেখাশোনা করো, ইয়াদাতুল মারিজ, রোগীর সেবা করা। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। রোগী দেখতে যাওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি কোনো রোগীকে দেখতে যান, ওই অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবেন, কারণ আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রোগীকে দেখতে যাবে, প্রতিটা কদমে একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব দেওয়া হবে, আল্লাহ তাআলা একটা মর্যাদা আপনাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। রোগী দেখা অনেক বড় সওয়াবের কাজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য আসলাম, আপনি আমাদেরকে ইয়াদাতুল মারিজের মধ্যে দিয়ে গেলেন, রোগীর সেবা করার জন্য দিয়ে গেলেন, যুদ্ধের সওয়াব তো পাইলাম না। বিশ্বনবী বলেন, আমার সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের জিহাদের যে সওয়াব পাবে, আজকে যদি তোমরা আব্দুল্লাহর সেবা করো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বুখার আসলো, এমন বুখার আসলো মনে হয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ রেখে আব্দুল্লাহকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ বলে, মানে আব্দুল্লাহ ঈমানের জন্য সব ছেড়ে দিয়েছে, এজন্য রাসূলও তার জন্য পাগল হয়ে গেল, এই সাহাবীর জন্য রাসূল পাগল হয়ে গেল। রাসূল দৌড়ে আসলেন, এসে তার অবস্থা খুব নাজুক অবস্থা, নিজের মাথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা, আব্দুল্লাহর মাথাটা নিজের উরুর মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। যখন উরুর মধ্যে রেখে দিল, হযরত আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের তামান্না ছিল শাহাদাতের অমীয় সুধা পান করব, সেটা তো আর হলো না, কিন্তু শেষ পর্যন্ত আমার যখন জ্বর আসছে, আমার মনের মধ্যে তামান্না আসলো, আমার কল্লাটা যদি রাসূলের রানে, রাসূলের উরুতে রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম, আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী তার উরুর উপর আব্দুল্লাহর কল্লাটা রেখে দিল। কল্লাটা রেখে দেওয়ার পর বিশ্বনবী তার হাত আব্দুল্লাহর মাথার মধ্যে বুলায় দিতে লাগলেন। এই অবস্থার মধ্যে আব্দুল্লাহর জান কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন। রাসূল করিমের উরুতে তার মাথা,
এই অবস্থায় তার জান কবজ হয়ে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তার কাফন দাফনের ব্যবস্থা করো। রাসূল করিম নিজের সংরক্ষণের জন্য, নিজের হেফাজতের জন্য নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একটা চাদর নিয়ে গেছিলেন। এই চাদরটা দিয়ে দিল যে এই চাদর দিয়ে আব্দুল্লাহকে কাফন করাইবা। সুবহানাল্লাহ বলতেন না? আমার চাদর দিয়ে আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাপড় পরিধান করানো হলো। বিশ্ব নবী নিজেই জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, হযরত আবু বকরকে বললেন, ওমর রে, তার লাশ কবরের মধ্যে তোমরা রাখবা না, আমি রাখবো। সুবহানাল্লাহ। তার লাশ কবরে তোমরা রাখবা না, আমি নিজে রাখবো। বিশ্বনবী নিজে কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নেমে হযরত আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ওমরকে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের সঙ্গে কোনো বেয়াদবি করবা না, তার সঙ্গে ভালো ব্যবহার করো, খুব আস্তে আস্তে তাকে ধরো, তারপরে তোমরা আমার কাছে দাও। বিশ্ব নবীর কাছে দেওয়া হলো। বিশ্ব নবী তার লাশটা কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে রেখে দিয়ে নবীজি মাটি দিলেন। মাটি দেওয়ার পর এরপরে বিশ্ব নবী বলতেছেন, বিশ্ব নবী দোয়া করতেছেন, হাত উঠাইলেন। হাত উঠে বলতেছেন, আল্লাহ গো, আজকে যে বান্দাটাকে আমি নবীজি দাফন করলাম, এই বান্দার প্রতি আল্লাহ তাআলা আমি সন্তুষ্ট আছি। আল্লাহ গো, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি তারে কোনো কবরের কষ্ট দিও না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে পাঠায়া দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেমন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এখানে ছিল। ওমর এখন আফসোস করতেছে, আফসোস করতেছে আর কান্না করতেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমর কাঁদো কেন, কাঁদো কেন ওমর? বিশ্বনবী জিজ্ঞাসা করার পর হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহর কপালটা কতই না ভালো, আব্দুল্লাহর কপালটা কতই না ভালো। আজকে যদি আব্দুল্লাহর জায়গায় আমি হতাম, আমি কতই না বড় ভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ বলতেন না? আমি কতই না বড় ভাগ্যবান হতাম। আব্দুল্লাহর জান কবজ করা হলো, আপনার রানের উপর তার মাথা থাকা অবস্থায়, আপনার ওরুর উপর তার মাথা থাকা অবস্থায় আব্দুল্লাহর কাফন দাফনের জন্য আপনার চাদরটা দিয়ে দিলেন। আব্দুল্লাহকে কবরের মধ্যে আপনি রাখলেন, আবার আপনি তার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয়ে যায়। আপনি সন্তুষ্ট হয়ে আছেন। বিশ্বনবী বলেন, ওমর রে, আমি যেমন সন্তুষ্ট আছি, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জানা দিয়েছেন আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম কম না বেশি? ঈমান অনেক বড় দৌলত। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঠিক না বেঠি? আপনারা ঘটনা পড়েছেন, হযরতে বেলালের ঘটনা পড়েছেন, হযরতে খাব্বাবের ঘটনা শুনেছেন, হযরতে সুমাইয়ার ঘটনা শুনেছেন, হযরতে আসিয়ার ঘটনা শুনেছেন, হযরতে মুস্তার ঘটনা শুনেছেন। তারা ঈমানের জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়ে বাদশাহী ছেড়ে দিয়েছে, এমনকি নিজের জানটা পর্যন্ত ঈমানের জন্য দিয়ে দিয়েছে। ঠিক না বেঠি? ঈমানের জন্য আমরা সবকিছু ছাড়তে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? গত কয়েকদিন আগেও দেখলাম, 3-4 দিন আগে পত্রিকা আসছে, পত্রিকাতে বললাম যে 5টা ছেলে, 4 জনের ফাঁসির রায়, 5 জনের থেকে 4 জনের ফাঁসির রায় হয়েছে, আর 1 জনের যাবজ্জীবন। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আসলে আফসোসের বিষয়। মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, যাদেরকে নিজেদেরকে মুক্তমনা বলে, মুক্তমনা মানে বাক স্বাধীনতা। আচ্ছা, বাক স্বাধীনতা বলতে কি আমার যেমন তা বলবো নাকি? হ্যাঁ, আমি যদি আপনার গালি দেই তো আমি বলবো এটা আমার বাক স্বাধীনতা, আপনি আমার কি বলবেন? আমি তো চাইলে বাক স্বাধীনতা যেহেতু আছে, আমি প্রধানমন্ত্রীকে গালি দিতে পারবো, প্রধানমন্ত্রীকে আমি যা মন চায় তাই বলবো। বাক স্বাধীনতা মানে হচ্ছে একটা লিমিট আছে, আনলিমিট নয়। ঠিক না বেটি? লিমিট বিহীন নয় যে আপনি যা মন চায় তাই বলবেন। তো মুক্তমনা অভিজিৎ রায় ইসলাম বিদ্বেষী এক নাস্তিক,
এই 5টা যুবক হত্যা করেছিল, তাকে মেরে ফেলেছিল, তার রায় হয়েছে আর কি। 4জন যুবকের রায় হলো নাস্তিক মারছে, যদি মুসলিম বিশ্ব হতো, মুসলিম রাষ্ট্র হতো, তাহলে এই 5 জনকে ফাঁসি তো দূরের কথা, তাদেরকে পুরস্কার দেওয়া উচিত ছিল, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের দুশমনকে হত্যা করেছে, রায় হইছে যে মুক্ত মনে এদেরকে যদি রাখা হয়, ফাঁসি যদি না দেওয়া হয়, তাহলে মানুষ মুক্ত মনে কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা থাকবে না। যে রায়টা দিছে এ মুসলমান, কেমন বেকল বলে মুসলমান, ওকে মুসলমান বলতে আমার লজ্জা হয়, ঠিক না ঠিক? 4টা ছেলে রায় দেওয়া হলো ফাঁসি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই 4 জন ছেলে 5 জনই যুবক, টকবকে যুবক, মুসলিম যুবক। রায় শোনার পর, ফাঁসির রায় শুনলে সাধারণত মানুষ কাঁদে, কিন্তু এরা রায় শোনার পর হাসে। সুবহানাল্লাহ বলতেন, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রায় শোনার পর হাসতে থাকলো, হাসতে হাসতে এরা কারাগারের দিকে যেতে লাগলো। এদেরকে জিজ্ঞাসা করা হলো, মানুষে ফাঁসির রায় শুনলে কাঁদে, তোমরা হাসতেছো। তখন এই 5 জন যুবক জবাব দিল যে আমাদের তো ইচ্ছেই ছিল যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে শাহাদাতের অমেয় সুধা পান করিয়ে আল্লাহ পৃথিবী থেকে আমাদেরকে দেখ। সুবহানাল্লাহ বলে। এরা তো অনেক আগের যুবক না, ইদানিং যুবক। এই জন্য ইমানের জন্য, ইসলামের জন্য সব দিতে প্রস্তুত থাকতে হবে, সব বিসর্জন দিয়ে প্রস্তুত থাকতে হবে। জান দেওয়ার প্রয়োজন হলে আমরা জান দিয়ে দিব, ঈমান আমরা ছাড়বো না, ঠিক না ঠিক?